আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনারা গত পর্বে দেখেছিলেন আমরা বন্ধু বান্ধব এবং ছোট ভাই ব্রাদার মিলে এসেছি খেলা দেখ। আর এক পর্বে সবকিছু দেখানো সম্ভব হবে না, তাই দ্বিতীয় পর্ব নিয়ে আসতে বাধ্য হলাম। আর খেলার শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি অতি চমৎকার ছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রফি উন্মোচন থেকে শুরু করে পতাকা উন্মোচন এবং দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে খেলা শুরু হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক এবং খুবই চমৎকার পরিবেশ ছিল এবং দুটি দলই খুবই চমৎকার খেলা দেখিয়েছে এবং দুটি দলের পারফরমেন্স খুবই ভালো ছিল। আমরা খুব বেশি আনন্দ করেছি। আর আমি একটু অসুস্থ থাকার কারণে ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছে, তারপরও আপনাদেরকে উপহার দিতে হবে। আর দুটি দলের খেলা অতীব চমৎকার ছিল, যা আপনারা যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে বেশ উপভোগ করতেন। আর প্রচুর পরিমাণ দর্শক আর এমন চমৎকার খেলা যদি হয় তাহলে সারা রাত বসে এমন খেলা দেখা যায়। দুটি দলের খেলোয়াড়রাই চমৎকার খেলা উপহার দিচ্ছিল, কারণ দুটি দলই খুবই অভিজ্ঞ। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শক। আর এমন সময় হাসান ভাইও ভিডিও করে নিলেন, কারণ উনি বললেন যদি আমি ভিডিও না করি তাহলে খেলাতে এসেছি এটার কোনো প্রমাণ নেই। এসব বলতে বলতে একটি দল চান্স পেয়ে গেল পেনাল্টির, কিন্তু দুর্ভাগ্যবশত এই খেলোয়াড়ের পা 360 ডিগ্রি বাঁকা থাকার কারণে পেনাল্টি শটটা গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়, যার ফলে একটা সুবর্ণ সুযোগ দলটি হারায় এবং ওর নিজের দেশের মানুষরা অনেক বেশি গালাগালাজ করেছে এবং আমরাও খুব বেশি খারাপ পেয়েছি এবং খুবই খারাপ লেগেছে, কারণ এত সুন্দর সুবর্ণ সুযোগ সে মিস দিয়েছে। খেলার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক, তাই আফসোস করার কিছু নেই। আর যাই হোক, অনেক চমৎকার খেলা চলছিল এবং অনেক চমৎকার খেলোয়াড়রা উপহার দিয়েছে। আর বলতে বলতেও চলে যাওয়ার সময় হয়েছে, তাই আপনাদেরকে আমি হাত দিয়ে বলছি যে স্টেডিয়াম থেকে এখন বেরিয়ে যেতে হবে, কারণ অনেক জায়গা আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ খেলা হওয়ার কারণে স্টেডিয়ামের আশেপাশে গাড়ি আসা নিষেধ, তাই মেট্রো রেল পর্যন্ত যেতে হবে। আর যারা গাড়ি নিয়ে এসেছেন তারা পার্কিংয়ে যাবে। তাই নবাব ভাইকে সামনে দিয়ে, হাসান সাহেবকে পিছনে দিয়ে এবং চন্দন বাবুকে পিছনে দিয়ে হাঁটতে শুরু করলাম, কারণ প্রচুর দর্শক। যদি আমরা তাড়াতাড়ি বের না হই তাহলে আমরা আসলে সবার পিছনে পড়ে যাব। আর সিঁড়িগুলা গনে গনে নামতে নামতে ভাবলাম এত উপরে কিভাবে চলে আসলাম, কিভাবে এত উপরে আসেছি। আর বলতে বলতে বাইরেও চলে আসার জন্য নবাব ভাইকে একটু তাড়া দিলাম এবং হাসান সাহেব বললেন ভাই এসে গেছি বাইরে। আর বাইরে আসার পর ভাগ্যক্রমে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হলো। উনি আমাকে দেখতে পেরেই চিনতে পারলেন এবং যাই হোক ওনার সাথে কিছু আলাপ আলোচনা করলাম, করে বিদায় নিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন জনসমুদ্র, কি পরিমাণ চমৎকার দৃশ্য আপনারা হয়তো বুঝতে পারবেন না যদি বাস্তবে না দেখেন। তারপরও ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখানো যাচ্ছে দেখাচ্ছি, কিন্তু অসম্ভব চমৎকার পরিবেশ ছিল। আর এসব বলতে বলতে আমরাও মেট্রো রেলে চলে এসেছি। আর মেট্রো রেলে আসার পর আমরা বুঝতে পারলাম এত যে ভিড়, কিভাবে আমরা মেট্রোতে উঠব। কিন্তু যাই হোক, এটা কাতার ভাই, এটার সিস্টেম এবং শৃঙ্খলা আমাদের দেশের মতো নয়। তারপর একটু তাড়াহুড়া করলাম, কারণ যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি সামনে যেতে পারবো, আর সামনে যেতে পারলে ভালোই হয়। আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম কত পরিমাণ মানুষ আসছে মেট্রো রেলে। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করেছি এবং হাসান সাহেব আমার পাশাপাশি হাঁটছেন এবং চন্দন বাবু আর নবাব ভাই কাতারিদের মতো আমাদের সামনে সামনে হাঁটছেন। আর যাই হোক, আমরা চলে এলাম মেট্রো রেলের ফাইনাল জাংশনে এবং সবার সাথে নিয়ে আরেকটা সেলফি নিলাম। যাই হোক, বলতে বলতেও চলে এলো মেট্রো রেল, তাই একটু তাড়াতাড়ি করে ধাক্কি করে মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম। আর যাই হোক, ভিতরে প্রবেশ করার পর আমরা ভালো একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমরা চারজন ভালো জায়গায় দাঁড়িয়েছি এবং খুবই খোলামেলা জায়গা ছিল। যদি আমাদের দেশে হতো তাহলে এতক্ষণে বিশাল ঝগড়া লেগে যেত। তারপর মেট্রো রেল থেকে নেমে আমাদের স্টেশনে আসার পর হাসান সাহেব বলেছিলেন ওনার 2-1টা ছবি তুলে দিতে। আর ছবি তুলে দেওয়ার পর আমার কালো মুখ দেখিয়ে বললাম এই হচ্ছে আমাদের বাস। হয়তো অনেক দর্শক ভাই বলতে পারেন এটা কিভাবে আমার পার্সোনাল বাস হলো। ভাই, এটা আমার পার্সোনাল বাস নয়, এই বাস আমাকে গন্তব্যে নিয়ে যাবে, তাই এটাকে বলেছে আমাদের বাস। আর সবাই অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি পাঞ্চিং করে সিটের মধ্যে বসলাম। বসে ভাবলাম এখন বিদায় নেই। তাই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।